31শে মার্চ টর্নেডোতে জলপাইগুড়ি বিধ্বস্ত হয়েছে সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘর তৈরির ক্ষতিপূরণ তালিকায় বেছে বেছে বিজেপি কর্মীদের নাম দিয়ে তালিকা তৈরি করেছে বিজেপি পঞ্চায়েত। বঞ্চিত রয়ে গেছে তৃণমূল কর্মীরা। এবার টর্নেডোতে ক্ষতিপূরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সুকান্তনগর এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করল তৃণমূল কর্মীরা। আজকের যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-র উপরে বাড়ি উড়াই নিয়ে যায়, এখানে স্থানীয় পঞ্চায়েত রাজনীতিভাবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপির নেতারা আছে প্রত্যেকের বাড়ি থেকে 2-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলের যত কর্মীবৃন্দু আছে তাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, অথবা তারা 1 পয়সাও পায় নেই, যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। বিক্ষোভটা হচ্ছে কি, আমার তো ঘরের চাল সব উড়ে গেছে। হ্যাঁ, 22টা টিন চলে গেছে, দোকানের মাল চলে গেছে, প্রায় 20-25 হাজার টাকা, কম্পিউটার জেরক্স মেশিন সব খারাপ হয়ে গেছে, কিন্তু আমি পাইলাম না। আর যাদের কিছু হয় নাই তারা পাইছে। এরকম কি অনেকে আছে যারা কিছু হয়নি তারা টাকা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ পাইছে, বেশিরভাগ পাইছে। আমার ক্ষতি হয়েছে, আমি এখনো পাইনি। কি মনে হচ্ছে এটা কে করলো, কেন কে করলো এখন কি করে বুঝবো বলো? আমি বাসা বাড়ি তো টাকা ধার করে এনে টিন লাগাইছি, আমি পাওয়ার পারতো, আমি পাইনি কেন? টর্নেডোতে বাড়ি বানানোর ক্ষতিপূরণের বিষয়ে জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, ক্ষতিপূরণ পায়নি এমন কোনো লিখিত অভিযোগ তার কাছে জমা পড়েনি, আর পথ অবরোধ করে সমস্যা সমাধান হবে না। তিনি লিখিত অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এটা তো আমরা কথা বললাম, আমরা কথা বলে ওনাদেরকে অফিসে ডেকেছি, অফিসিয়ালি অভিযোগ নেব, অভিযোগ নিয়ে তারপর তদন্ত হবে। যদি না এরকম কোনো ব্যাপার নেই, যাদের টাকা ঢোকার দরকার তারা পেয়ে গেছে, যদি তার মধ্যেও কিছু বাদ থেকে থাকে আমরা অভিযোগপত্র নিয়ে নিচ্ছি। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।